আজকের ক্লাসে বোঝানো হবে চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের রেকটিফাই জার্নালের ম্যাথ। বোঝানোর জন্য অনেক বেসিক আলোচনা করতে হবে, একটু সময়েরও প্রয়োজন আছে। তাহলে সকল শিক্ষার্থীরা মনোযোগী হও আর ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখো। আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। রেকটিফাই জার্নাল বাংলা অর্থ হচ্ছে সংশোধনী জাবেদা। এর আগে আমরা জেনেছি সাধারণ জাবেদা বা জেনারেল জার্নাল। তাহলে রেকটিফাই জার্নাল বা সংশোধনী জাবেদা এটা কি আমাদের জানতে হবে। তো এই জন্য তোমাদের বোঝার প্রয়োজনে আমি আরও কিছু আলোচনা প্রথমে করে নিচ্ছি। এই যে জাবেদা, ক্যাশ রিসিভ জার্নাল বাংলা অর্থ হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। ক্যাশ পেমেন্ট জার্নাল বাংলা অর্থ নগদ প্রদান জাবেদা। সেলস জার্নাল বাংলা অর্থ বিক্রয় জাবেদা। পারচেজ জার্নাল বাংলা অর্থ হচ্ছে ক্রয় জাবেদা। যে সকল লেনদেনের মাধ্যমে তোমার মনে হবে তোমার ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে, সেগুলো নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হয়। যে সকল লেনদেনের মাধ্যমে মনে হবে তোমার ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে, সেগুলো নগদ প্রদান জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেই সকল লেনদেন বাকিতে বিক্রয় হয়েছে, সেগুলো সেলস জার্নালে অন্তর্ভুক্ত হবে। যেই সকল লেনদেন বাকিতে ক্রয় হয়েছে, সেগুলো পারচেজ জার্নাল বা ক্রয় জাবেদায়। সংক্ষেপে যদি আমি আবার বলি যে নগদে আমি যে সকল লেনদেনের মাধ্যমে পেয়েছি সেটা ক্যাশ রিসিভ জার্নালে, নগদ চলে গেছে যে সকল লেনদেনের মাধ্যমে ক্যাশ পেমেন্ট জার্নালে, বাকিতে বিক্রয় সেটা সেলস জার্নাল অথবা এটার বাংলা অর্থ হচ্ছে বিক্রয় জাবেদা, আর বাকিতে ক্রয় সেটা পারচেজ জার্নাল, বাংলা অর্থ হচ্ছে এটার ক্রয় জাবেদা। এই তথ্যগুলো তোমরা প্রথমে মনে রাখবে। এখন 2 নম্বরে যে আলোচনা সেটা হচ্ছে, তোমরা জানো আমি আগের ক্লাসেও বলেছি ব্যবসায়ে যে সকল লেনদেন ঘটে প্রথমে জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করা হয়, তারপরে খতিয়ান, তারপরে রেওয়ামিল। কিন্তু হিসাবের মাঝামাঝি সময়ে দেখা যায় যে কোনো একটা হিসাব আমি ভুল করে বেশি লিখে ফেলেছি বা ভুল এন্ট্রি দিয়ে ফেলেছি, সেটা সাধারণ জাবেদায়। যখন আমি সাধারণ জাবেদা লিখি তখন দেখা গেছে যে কোনো একটা জাবেদায় আমি ভুল করেছি বা টাকার পরিমাণ বেশি লিখে ফেলেছি বা কম লিখে ফেলেছি, এটা তো ভুল। এখন জাবেদা তো ঠিক করতে হবে। জাবেদা থেকেই যে খতিয়ান করা হয়, খতিয়ান থেকে রেওয়ামিল, তো রেওয়ামিল পর্যন্ত এসে যদি আমি দেখি কোনো একটা লেনদেনে প্রবলেম হয়েছে, এখন এতগুলো হিসাব করেছি, আবার তো প্রথম থেকে শুরু করা যায় না। তো কি করতে পারি, হিসাব যাতে আমি সঠিক করতে পারি সেই জন্য যেটা ভুল হয়েছে ওইটার জন্য সংশোধনী জাবেদা দেওয়া যায়। এটাই হচ্ছে মূলত সংশোধনী জাবেদা বা রেকটিফাই জার্নাল। এখন একটা ম্যাথ যদি আমি তোমাদেরকে বুঝাই তাহলে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসে আমি 2টা ম্যাথ বুঝাবো, সবাই একটু ধৈর্য ধরো আর বোঝানোর জন্য আমাকে একটু সময় দাও, একটু ধীরে ধীরে আলোচনা করছে। প্রথমে এটা দেখো, 1 নম্বরে এখানে বলা হয়েছে পাস জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য ফলোয়িং এরর্স। যে জাবেদা দাখিলা সংশোধন করো নিচের ভুলগুলো থেকে। 1 নম্বরে কি বলা হয়েছে, বলা হয়েছে এ ক্রেডিট সেল অফ টাকা 1000 টু রাতুল হ্যাজ বিন wrongly passed through the purchase book। যে দ্বারে বিক্রয় 1000 টাকা রাতুলের কাছে ভুল করে, রংলি মানে ভুল করে সেটা ক্রয় জাবেদার মধ্যে লেখা হয়েছে। এ ক্রেডিট সেল অফ টাকা 1000 টাকা দ্বারে বিক্রয় রাতুলের কাছে ছিল, ভুল করে সেটা ক্রয় জাবেদার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আমি শুরুতে যে আলোচনা করেছিলাম এই জাবেদাগুলো নিয়ে, তখন তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতে পারে যে স্যার প্রথমে এটা নিয়ে কেন আলোচনা করছেন। একটু আগেই তো বলেছি যে বাকিতে বিক্রয়
ক্রেডিট সেল বাকিতে বিক্রয় কোন জাবেদায় লেখার কথা? সেলস জার্নালে। আর লেখা হয়েছে কোন জাবেদায়? পারচেজ বুক, মানে পারচেজ জার্নাল বুক বা পারচেজ জার্নালে সেটাতে লেখা হয়েছে। এখন সেলস জার্নালে কি আসে? বাকিতে বিক্রয়। পারচেজ জার্নালে কি আসে? বাকিতে ক্রয়। এবার তোমরা একটু লক্ষ্য করো, এটা আমি আগে তোমাদের একটু ভালো করে বোঝাই। আরেকটা কথা বলি, এই যে রংলি আছে না, রংলি এর আগে যেটা, এটা হলো সঠিক হিসাব, মানে এটা হচ্ছে সঠিক, আর রংলি এর পরে যা থাকবে এটা হলো ভুল। অন্যভাবে বলতে পারি, রংলি এর আগে যা আছে এটা লিখার কথা ছিল, কিন্তু ভুল করে রংলি এর পরে ওইটা লেখা হয়েছে। এখন তোমাকে একটা কাজ করতে হবে, এটা লেখার প্রয়োজন নাই, আমি বোঝানোর জন্য লিখতেছি যাতে ভালো করে বুঝতে পারো। প্রথমে তুমি লিখবে যে যেটা সঠিক হওয়ার কথা ছিল। সঠিক হওয়ার কথা কি ছিল? যে দাঁড়ে বিক্রয় 1000, দাঁড়ে বিক্রয় 1000, এটা জার্নাল কি বলো তো? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এটা ছিল না? এটা লেখার কথা ছিল, কিন্তু যেহেতু দাঁড়ে বিক্রয়, এটা তো লেখার কথাই ছিল। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, কিন্তু ভুল করে কোনটা লেখা হয়েছে? পারচেজ বুক, ক্রয় জাবেদায়। তো ক্রয় জাবেদায় যে ভুল করে লেখা হয়েছে, ক্রয় জাবেদায় কি লেখা হয়? ক্রয় জাবেদায় বাকিতে ক্রয় যেগুলো, এগুলো লেখা হয়। তো যেহেতু বাকিতে ক্রয় লেখা হয়েছে, তাহলে এটার জাবেদা কি লেখা হয়েছে? এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি বাকিতে ক্রয়, সেটা জাবেদা তুমি আমাকে বলো তো, তখন তুমি কি বলবে? ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, এটাই তো আমাকে বলবে। তো এই যে পারচেজ বুকে লেখা হয়েছে এটা এখানে বলেছে, কিন্তু তুমি যদি না জানো যে পারচেজ বুকে কি লেখা হয়, যার কারণে তোমাকে আমি প্রথমেই বুঝিয়ে দিলাম যে পারচেজ জার্নালে বাকিতে ক্রয় লেখা হয়। এই জন্য কিন্তু এই আলোচনাটা আমি প্রথমে করেছি। বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে আমি এখন, তো যেটা ভুল করে লেখা হয়েছে ওইটা আগে লিখো। যেমন আমি এখন লিখে নিলাম পারচেজ ডেবিট আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। ওকে, এবার তোমরা মনে রাখো, যেটা সঠিক হওয়ার কথা কিন্তু লিখো নাই, সেটা আগে লিখে দাও। টাকার পরিমাণ কিন্তু 1000 আছে। যেটা সঠিক হওয়ার কথা লিখো নাই, এটা আগে লিখে দাও। কিভাবে? ওই যে দেখো, একটু একটু মনোযোগী হও। কি সঠিক হওয়ার কথা? যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হওয়ার কথা 1000, ওকে ডেবিট লেখা হয়েছে। সেলস ক্রেডিট ছিল 1000, আমরা কিন্তু ক্রেডিটে সেলসটা লিখলাম। এখন তুমি যদি এভাবে লিখো যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট পাশাপাশি যদি লিখো, তাও কোনো সমস্যা নেই। যেহেতু সরাসরি বই থেকে আমি পড়াচ্ছি, তোমাদেরও যাতে সময় বাঁচে, সময় বাঁচার জন্য না, সহজে যাতে বুঝতে পারো। এগুলো লিখে বোঝালে অনেক সময় লাগে, আর এভাবে বোঝালে সহজে বুঝতে পারো। তোমাদের সুবিধার জন্যই আমি এভাবে পড়াচ্ছি। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 1000, মানে এটা সঠিক হওয়ার কথা লেখা হয়েছে, কিন্তু যেটা ভুল করে লেখা হয়েছে, কি লেখা হয়েছে? যে পারচেজ ডেবিট লেখা হয়েছে, পারচেজ ডেবিট লেখা হয়েছে আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট লেখা হয়েছে, অথচ এটা লেখার কোনো প্রয়োজনই ছিল না, যেটা ভুল করে লেখা হয়েছে। এখন হিসাব থেকে এটা বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার নিয়ম কি? খুবই সহজ। পারচেজ ডেবিট করেছিলে না, এবার করে দাও ক্রেডিট, তাহলে বাদ হয়ে যাবে। অ্যাকাউন্ট পেবল ক্রেডিট করেছিলে না, এবার করে দাও ডেবিট। আবার বলি, সঠিক যেটা যেরকম আছে ঠিক সেই রকম ডেবিট ক্রেডিট লিখতে হবে। ভুল করে যেটা লিখেছ, পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, তো যেহেতু পারচেজ ডেবিট লিখেছো, এখন পারচেজটা করে দাও ক্রেডিট, তাহলে তো হয়ে যায়। আর যেহেতু অ্যাকাউন্ট পেবল লিখেছো তুমি ক্রেডিট ভুল করে, এবার করে দাও ডেবিট। তো আমি পারচেজটা ক্রেডিট করব, অ্যাকাউন্ট পেবলটা ডেবিট করব। এই যে দেখো, এই যে আমি অ্যাকাউন্ট পেবল ডেবিট করেছি 1000, এই যে আমি পারচেজটা ক্রেডিট করেছি 1000, শেষ। সহজ না এটা? যে যেটা সঠিক হওয়ার কথা ওইটা আমি আগে লিখেছি, আর আগে আমি পারচেজটা ডেবিট করেছিলাম, এখন আমি পারচেজটা ক্রেডিট করে দিলাম। আগে আমি অ্যাকাউন্ট পেবল ক্রেডিট করেছিলাম, এখন আমি অ্যাকাউন্ট পেবলটা ডেবিট করে দিলাম, আমার এটার কাজ শেষ। টু রেকর্ড, এ ক্রেডিট সেল টু রাতুল হ্যাজ বিন রংলি পাস থ্রু দ্য পারচেজ বুক নাও রেক্টিফাই। যে সম্পর্কিত লেনদেন, যে ভুল করে যেটা বিক্রয় লেখা হয়েছিল সেটা সংশোধন করা হয়েছে। ধারে বিক্রয়ের যেটা ভুল করে লেখা হয়েছিল পারচেজ বুকে, সেটা সংশোধন করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি পরের গুলাতে যাচ্ছি।
1 নম্বর, এটা তো আমি শেষ করেছি। রিপেয়ার অফ ফার্নিচার অফ টাকা 5,000 হ্যাজ বিন রংলি রেকর্ডেড ইন দ্য ফার্নিচার অ্যাকাউন্ট। তো রিপেয়ার অফ ফার্নিচার মেরামত ছিল 5,000 টাকা, ভুল করে সেটা ফার্নিচার অ্যাকাউন্টে লেখা হয়েছে। এবার এটা মানে সহজে লেখার নিয়মটা কি? সহজে লেখার নিয়ম যদি বলি তাহলে একটা তথ্য বলছি, তোমরা শুধু মনে রেখো, যেটা সঠিক হওয়ার কথা ওইটা আগে ডেবিট করতে হবে, আর যেটা ভুল ওইটা ক্রেডিট করে দিলে উত্তর হয়ে যায়। কীরকম? যেমন রিপেয়ার অফ ফার্নিচার, এটা তুমি কোন হিসাবে লিখবে? এটা তো ফার্নিচার অ্যাকাউন্ট বা ফার্নিচার ক্রয় করা হয়েছে এটা না, এটা ফার্নিচার মেরামত। তো এটাকে লেখা হয় রিপেয়ার এক্সপেন্স বা মেরামত হিসাবে। তো এটা যেহেতু সঠিক 5,000 এটা লেখার কথা ছিল, রংলি পড়ে যা আসছে সেটাই তো ভুল লেখা হয়েছে। সঠিক যেটা ফার্নিচার রিপেয়ার করা হয়েছে রিপেয়ার এক্সপেন্স ডেবিট 5,000, আর ভুল করে যেটা ফার্নিচার অ্যাকাউন্টে লেখা হয়েছে, তো ফার্নিচার অ্যাকাউন্ট যেটা ভুল ওইটা করে দাও ক্রেডিট, তাহলেই তো হয়ে যায়। তাহলে রিপেয়ার এক্সপেন্স ডেবিট, আর ভুল যেটা করা হয়েছে ফার্নিচার এটা ক্রেডিট। এই যে দেখো, রিপেয়ার এক্সপেন্স ডেবিট, ফার্নিচার ক্রেডিট, টাকার পরিমাণ তো সমান থাকবে, টাকার কোনো টাকা লিখা এখানে কোনো বিষয় না। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। টাকা 2,000 উইথড্রন বাই দ্য প্রপ্রিয়েটর ফর হিজ পার্সোনাল ইউজ হ্যাজ বিন চার্জ টু স্যালারি অ্যাকাউন্ট। যে 2,000 টাকা উত্তোলন করা হয়েছে মালিক কর্তৃক ওনার ব্যক্তিগত ব্যবহারের জন্য, সেটা আবার স্যালারি বা বেতন হিসাবে লেখা হয়েছে। এখন লেখার কথা কি? ড্রয়িং। তাহলে ড্রয়িং ডেবিট লিখো। কি লেখা হয়েছে ভুল করে? স্যালারি। তাহলে স্যালারি এক্সপেন্স ক্রেডিট দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। ক্লিয়ার না? ভুল যেটা এটা তুমি ক্রেডিট করে দিবে। ড্রয়িং ডেবিট 2,000, স্যালারি এক্সপেন্সটা ক্রেডিট 2,000। স্যালারি যেটা এটা তো তুমি স্যালারি এক্সপেন্সের মধ্যেই লিখো। সেলস ডে বুক আন্ডার কোর্স টাকা 2,500। সেলস ডে বুক মানে দৈনিক বিক্রয় বই। দৈনিক বিক্রয় বইয়ের আরেকটা নাম আছে, ওই যে একটু আগে আমি তোমাদের যেটা বোঝালাম, এটার নাম হচ্ছে সেলস জার্নাল, বিক্রয় জাবেদা। আর এখানে বলা হয়েছে সেলস ডে বুক আন্ডার কোর্স টাকা 2,500, যে বিক্রয় জাবেদা 2,500 টাকা কম লেখা হয়েছে বিক্রয় জাবেদায়। দৈনিক বিক্রয় জাবেদার আরও একটা নাম সেলস জার্নাল। তাহলে সেলস জার্নালে কি লেখা হয়? সেলস জার্নালে লেখা হয় বাকিতে বিক্রয়। তো বাকিতে বিক্রয় যেহেতু লেখা হয়, তাহলে এটা জাবেদা কি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এখন আমার কথা হলো, মনে করো আমি বাকিতে বিক্রয় করেছি 10,000 টাকা, এখন আমি লিখে দিচ্ছি 7,500 টাকা, তাহলে 2,500 টাকা কম লিখেছি। তো যেহেতু 2,500 টাকা কম লিখেছি, আর এটা যেহেতু বাকিতে বিক্রয়ের টাকা, জাবেদা তো একই হবে। জাবেদা একই না? 10,000 লিখার কথা লিখে দিছি 7,500, 2,500 টাকা লিখি নাই, আবার বিক্রয় জাবেদার মধ্যে লিখি নাই। তো লিখি নাই লিখে দাও। বিক্রয় জাবেদা কীরকম হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলসটা ক্রেডিট। তো আমি এটা হিসাবে লিখে দিব, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 2,500। আশা করছি এই ম্যাথটা তোমরা সহজে বুঝতে পেরেছ। এবার আরও একটা ম্যাথ, আগেরটা যেহেতু বুঝতে পেরেছ, বর্তমানেরটাও তোমাদের জন্য কঠিন হবে না। তো এটা বলা হয়েছে, সরাসরি আমি এই জায়গা থেকে বুঝাই। এখানে বলা হয়েছে এ ক্রেডিট সেলস অফ টাকা 3,000 হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য পারচেজ অ্যাকাউন্ট। এটা তো আগের মতোই, আগের যে লেনদেন আগের অঙ্কের মধ্যে যেটা ছিল ওই রকমই তো। দাঁড়ে বিক্রয় 3,000 তুমি পারচেজ অ্যাকাউন্টে লিখে ফেলেছো, তাহলে সেম আগের মতো। যেমন এটা লেখার কথা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, তাই না? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, কিন্তু সেটা তুমি লিখো নাই। পারচেজ আগে ডেবিট করছো, এখন পারচেজ ক্রেডিট করে দাও। অ্যাকাউন্ট পেবল আগে করছো ক্রেডিট, এখন করে দাও ডেবিট, তাহলে হিসাব থেকে সেটা বাদ পড়ে যাবে। তো এটা কিন্তু আগের মতো, আগের অঙ্কটার মতোই। রিপেয়ার অফ মেশিনারি টাকা 400 হ্যাজ বিন রেকর্ডেড ইন মেশিনারি অ্যাকাউন্ট। তো রিপেয়ার মানে মেশিনারি রিপেয়ার, তো এটাও রিপেয়ার এক্সপেন্সে যাবে। তো এটা হলো সঠিকটা আমরা আগে ডেবিট লিখবো, আর ভুল করে যেটা মেশিনারি অ্যাকাউন্ট লেখা হয়েছে মেশিনারিটা ক্রেডিট করে দিলেই তো হয়ে যায়। রিপেয়ার এক্সপেন্স ডেবিট মেশিনারি ক্রেডিট, ঠিক আছে। এটা
পারচেজ অফ ফার্নিচার 1000, রংলি পাস প্রো পারচেজ বুক। একেবারে সহজ। যেমন ফার্নিচার ক্রয় করলে আমরা ফার্নিচারে ডেবিট লিখি, তো ফার্নিচার অ্যাকাউন্ট এটা সঠিক হওয়ার কথা, আমরা ফার্নিচার ডেবিট লিখব। আর পারচেজ বুকে লেখা হয়েছে আমরা পারচেজ, ক্রয় বইয়ের মধ্যে লেখা হয়েছে পারচেজটা ভুল করে লেখা হয়েছে, আমরা পারচেজটা ক্রেডিট করে দিলেই তো হয়ে যায়। তো ফার্নিচার ডেবিট, আর ভুল যেটা এটা করে দিব ক্রেডিট। ফার্নিচার ডেবিট, ভুল যেটা পারচেজ করা হয়েছে এটা করে দিব ক্রেডিট, উত্তর হয়ে গেছে। সেলস ডে বুক আন্ডারকাস্ট 22 টাকা 2000, দৈনিক বিক্রয় জাবেদায় 2000 টাকা কম লেখা হয়েছে, ঠিক আগের মতো যে বিক্রয় জাবেদায় কম লিখছো, যত টাকা কম লিখছো সেটা জাবেদা আবার একই রকম দিয়ে দাও। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, টাকার পরিমাণটা 2000, টাকা 5000 উইথড্রন বাই ওনার ফর হিজ পার্সোনাল ইউজ হ্যাজ বিন চার্জ টু স্যালারি অ্যাকাউন্ট, 5000 টাকা উত্তোলন করা হয়েছে ব্যক্তিগত ব্যবহারের জন্য, ভুল করে সেটা বেতন হিসাবের মধ্যে লেখা হয়েছে। তো ড্রয়িং যেটা সঠিক হওয়ার কথা ডেবিট করার, ভুল যেটা স্যালারি অ্যাকাউন্ট এক্সপেন্স করা হয়েছে স্যালারি অ্যাকাউন্ট, তো ভুল যেটা স্যালারি এক্সপেন্স এটা ক্রেডিট করলেই তো হয়ে যায়। ড্রয়িংটা ডেবিট, স্যালারি এক্সপেন্সটা ক্রেডিট। আমি আশা করছি আমার আজকের এই ক্লাসের মাধ্যমে রেকটিফাই জার্নালের বেসিক বা এই দুইটা ম্যাথ তোমরা সহজে বুঝতে পেরেছ। আর বোঝাটা তোমাদের জন্য সহজ হওয়ার প্রধান কারণ হচ্ছে যে সকল শিক্ষার্থী ধারাবাহিক ক্লাসগুলো দেখবেন তাদের জন্য কিন্তু একেবারে সহজ হয়ে যাবে। তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।